বিভাগের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আজ আমরা দেখব উচ্চ মাধ্যমিক এবি টেরিসেভারের এসি 25 নম্বর পেজ, যার এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের প্রশ্নগুলো অ্যান্সার আজকে আলোচনা হবে। তো চলো কথা বাড়িয়ে না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথম যে প্রশ্ন আছে দেখো, বিপল্লবা কার বিশেষণ? উত্তর অপশান এ হবে বৃক্ষ শাখা। ধনদা পদে কী সমাস হয়েছে? অপশান সি হবে উপতৎপুরুষ সমাস। অলিপর্ব কয়টি গাধা ছিল? উত্তর অপশান সি হবে 3। চিনাংশুক কি? উত্তর হবে অপশান সি রেশমের বস্ত্র। মৌলিক শব্দের অর্থ কি? উত্তর অপশান এ হবে মুকুট। ভব সাগর পারম বলতে কোন সাগর বোঝানো হয়েছে? অপশান এ হবে সংসার রূপ সাগরকে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা। কর্ম না করা অপেক্ষা কি শ্রেয়? অপশান সি হবে কর্ম করা। কার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নেই? উত্তর হবে অপশান এ শ্রীকৃষ্ণের। কে মঞ্চে উপস্থিত নেই? উত্তর হবে অপশান সি মকরন্দ। নারিকা শব্দের অর্থ কি? এর উত্তর হবে অপশান এ ক্ষণকাল। ইন্দু শর্মার পছন্দের পাত্রকে? উত্তর অপশান সি হবে মকরন্দ। বরাকি পদের অর্থ কি? এর উত্তর হবে নিচ বা পাজিও হয়। অপশান বি উত্তর হবে। আমরা দেখব পরবর্তী প্রশ্ন। ভাসের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নাটক কোনটি? এর উত্তর হবে অপশান সি স্বপ্নবাস দত্তম। চরক সংহিতা এর লেখককে? উত্তর হবে অপশান সি চরক। বৃহৎ সংহিতা গ্রন্থে কয়টি অধ্যায় আছে? এর উত্তর হবে অপশান এ 108টি অধ্যায়। তাহলে আমাদের এমসিকিউ শেষ হয়ে গেল। এমসিকিউ এর পরে আমরা যাব আমাদের এসিকিউ প্রশ্নগুলোতে। এসিকিউ প্রশ্নের জন্য আমরা একটি বিশেষ অ্যাপ এর সাহায্য নেব, যেখানে সমস্ত অ্যান্সার আমাদের আগে থেকে করে দেওয়া রয়েছে। তবে এই অ্যাপটি অ্যান্সার আমাকে করতে হয়েছে, আগে থেকে কিন্তু অ্যান্সার করা থাকে না এগুলোতে। আচ্ছা, দেখা যাক। প্রথম প্রশ্ন আছে দেখো, ব্যাধি কয় প্রকার ও কী কী? উত্তর হবে 3 প্রকার। আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধি দৈহিক। নেক্সট দেখো, স্বর্গগমনের সোপান কি দিয়ে তৈরি? উত্তর হবে রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা তৈরি। নেক্সট দেখো, নিঃসৃক ঊর্জে কৃত বাস, এখানে কে? উত্তর হবে অলিপর্বা। নেক্সট দেখো, বিপিনং ব্রজতি, বিপিন শব্দের অর্থ কি? উত্তর হবে বন। গঙ্গাকে কোন বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে কল্পলতা। কে কার মহিমা জানে না? উত্তর হবে শ্রী শঙ্করাচার্য দেবী গঙ্গার মহিমা জানেন না। পুরুষ কথার অর্থ কি? উত্তর হবে আত্মা বা মানুষ। শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে? উত্তর হবে যারা জ্ঞানেন্দ্রিয়গুলোকে সংযত রেখে কর্মেন্দ্রিয়ের দ্বারা নিষ্কাম কর্ম করেন, তারাই হলেন শ্রেষ্ঠ। বাসন্তিক স্বপ্নম এর ইংরেজি নাটকটির নাম কি? উত্তর হবে এ মিড সামার নাইটস ড্রিম। কুহু বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে অমাবস্যা। কৌমুদীর পিতাকে? উত্তর হবে ইন্দু শর্মা। রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন? উত্তর তার বিবাহ নিয়ে। অভিজ্ঞান কথার অর্থ কি? উত্তর হবে স্মারক চিহ্ন। সংস্কৃত সাহিত্যের একটি বিয়োগান্ত নাটকের নাম লেখো। উত্তর হবে উরুভঙ্গ। প্রতিজ্ঞা যৌগন্ধ রায়ন কার লেখা? উত্তর হবে মহাকবি ভাস। এবার যেমন ব্যাকরণে দেখো, কবিষু কালিদাসু শ্রেষ্ঠ, এখানে কবিষু তোলা দাগ রয়েছে, উত্তরটি হবে নির্ধারণে সপ্তমী। কাকেভ্য মোদকং রক্ষ, এখানে দেখো মোদকং এর তলে দাগ রয়েছে, উত্তরটি হবে কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি। এবার দেখো ভিক্ষুক পাদেন খঞ্জ, পাদেন তলে দাগ রয়েছে, উত্তরটি হবে জেনাঙ্গ বিকার সূত্রে অঙ্গ বিকারের তৃতীয় বিভক্তি। মুশিক মার্জারাত বিভেতি, এখানে মার্জারাত এর তলে দাগ রয়েছে, উত্তরটি হবে ভিত্রার্থনাং ভয় হেতু সূত্রে অপাদানে পঞ্চমী। নেক্সট দেখো, পিতা পুত্রেণ সহ গচ্ছতি, পুত্রেণ এর তলে দাগ রয়েছে, উত্তরটি হবে সহযোগে তৃতীয় বিভক্তি। এবার সমাস দেখব আমরা। রাজপুরুষ হবে রাজ্ঞপুরুষ, ষষ্ঠীতপুরুষ সমাস। বিনা পানি হবে বিনা পানৌ যশেসা ভবৃ সমাস। রামানুজ হবে রামস্য অনুজ, ষষ্ঠীতপুরুষ সমাস। অর্থপার্থক্য দেখব আমরা। যবনী এবং যবনানি, যবনী হবে যবনের স্ত্রী, যবনী প্রত্যাসহ মক্কাং গচ্ছতি। যবনানি হবে যবনদের লিপি, বালক যবনানিং সাধু পঠতি। ভুংতে এবং ভুনক্তি, ভুংতে হবে খাচ্ছে, বানর কদলিং ভুংতে, ভুনক্তি হবে রক্ষা করছে,
রাজা মহিং ভুনক্তে। কবরা বহু বর্ণযুক্তা। কবরা মৃগী ভয়াত কম্পতে। কবরী হবে মাথার খোঁপা। অশ্বা কবরী পুষ্পেন সজ্জিতা। দেখো এক কথায় প্রকাশ। জননাং সমূহ হবে জনতা। শৈব দেবতস্য হবে শৈব। জ্ঞাতুম ইচ্ছতি হবে জিজ্ঞাসতে। নদী মাতস্য হবে নদীমাতৃক। দশরথ সপ্তম প্রমাণ হবে দাশরথী। এবার দেখো পরিণত রূপ। বহযুক্ত তুমন হবে বরহুম। কুঞ্চিত ঢক হবে কৌন্তেয়। পৃথক অন হবে পার্থ। নীলযুক্ত ইমনিচ হবে নীলিমন। লক্ষ্মীযুক্ত মত হবে লক্ষ্মীবৎ। তাহলে আজকের এখানে শেষ হয়ে গেল। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আগামীকালকে নেক্সট পেজের উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে। আজকে পর্যন্তই। সবাই খুব ভালো থেকো।